আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তাজা খবর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের সংবাদ শিরোনাম: সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। সরকারি চাকুরিজীবীরা প্রথম থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেডে 20%, 11 থেকে 20 গ্রেডে 25% হারে এ ভাতা পাবেন। সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছন দিকের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর সামনের দিকের গ্রেডে চাকুরির কারণে কর্মকর্তারা কম হারে মহার্ঘ ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে শীঘ্রই পাঠানো হবে। প্রথম থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেডের চাকরিজীবীরা 20% হারে, আর 11 থেকে 20তম গ্রেডধারীরা 25% হারে এই ভাতা প্রাপ্য হবেন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা বেতন বাড়বে। স্কেলের মারপ্যাচের কারণেও কেউ 4,000 টাকার কম এ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পেনশনভুক্ত কর্মচারীরাও মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কীভাবে হবে তা উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কী যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। এদিকে গত বৃহস্পতিবার এবছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব। জনপ্রশাসন সচিব আরও বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এই সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।